আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাসের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে। মরিশাসের এখন ভিসা ওপেন করেছে, আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন, এবং সর্বশেষ বিভিন্ন ধরনের যে কাজের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কাজে অনেকেই যেতে চাচ্ছেন, একজন এক এক রকম কাজ করতে চাচ্ছেন। এখন সকল ধরনের ভিসা ওপেন করলো কিনা, বর্তমান সময়ে কোন ভিসাগুলো এখন বেশিরভাগ ক্ষেত্রে মূলত কর্মী যাওয়া স্টার্ট হয়েছে, তো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই মরিশাস সম্পর্কিত রেগুলার আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস দেশটা কিন্তু ছোট্ট একটি কান্ট্রি, আফ্রিকা মহাদেশেরই একটি ভালো দেশ। এখানে কিন্তু বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা এখানে কাজ করে, তার ভিতরে আমাদের বাংলাদেশি কর্মী অন্যতম। এবং আমাদের বাংলাদেশি কর্মীদের কিন্তু মূলত আপনার হচ্ছে নাম ডাক বা সুনাম আছে বিধায় কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে। তো এই মরিশাস দেশটি দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকার পর হঠাৎ করে ভিসা খুলে দিয়েছে। এখন এই সময়টাতে কিন্তু বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন কাজে যেতে চাচ্ছে। এখন কথা হলো কোন ভিসাটা খুললো, কোন কাজটা এখন আপনি করতে পারবেন, এগুলো একটু বুঝে শুনে যাবেন, কারণ সকল ধরনের ভিসা বা সকল ধরনের কাজের স্টার্ট কিন্তু এখন পর্যন্ত হয়নি, ঠিক আছে? তো আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করছেন বিভিন্ন ধরনের কাজের কথা। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে আপনারা একটা বিষয় কনফার্ম থাকতে পারেন, বর্তমান সময়ে কিন্তু আপনার ভিসাটা ওপেন করেছে, মূলত বেকারের ভিসাটা এখন কিন্তু ওপেন করেছে। হ্যাঁ, এছাড়াও কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু এখন কাজ করতে পারবেন। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সমস্যা নেই। একটা জিনিস আমি আপনাদেরকে লিস্ট করে দেবো, বুঝছেন? আসলে এটা করলে সবথেকে বেটার হয়। কোন কোন ভিসা, কোন কোন কাজ বর্তমান সময়ে এখন ওপেন আছে। দেখা যাচ্ছে এমন একটি কাজে আপনি যেতে চাচ্ছেন, সেটা খোলা নেই, কিন্তু এজেন্সি বলছে খোলা আছে। আপনার কাছ থেকে টাকা পয়সা, আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে পরবর্তীতে শেয়ার কোনো কাজ করতে পারলো না, তাহলে কিন্তু আপনি একটা ভেজালে পড়ে গেলেন, ঠিক আছে? তো আমরা খোঁজখবর অবশ্যই নিব, খোঁজখবর নিয়ে দেখবো যে আসলে কোন কোন কাজগুলো বর্তমান সময়ে এখন করা সম্ভব। তবে অবশ্যই বেকারির কাজ এটা ভাই সরকারিভাবে মূলত কর্মী নেয়, এটা বর্তমান সময়ে কিন্তু এখন খোলা, আপনারা যেতে পারবেন যারা যেতে চাচ্ছেন বেকারিতে। তবে বেকারির কাজটা কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে, এই বিষয়ে আপনাদের একটু অবগত হওয়া উচিত। বেকারির কাজও অনেকেই গিয়ে সেখানে কাজ করতে পারে না বিধায় কিন্তু অনেকে অবৈধ হয়ে যায়, এইসব বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর বেকারির কাজে স্যালারিটাও কিন্তু কম হয়ে থাকে, আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু যাবেন। হ্যাঁ, আর এছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন কাজে কিন্তু সুযোগ আছে, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু ভালো স্যালারি পাওয়া যায়, খুব একটা খারাপ না। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনে যান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিছু ভালো ইনকাম করতে পারবেন মাসে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আপনারা যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন, মরিশাসের ভিসা হতে খুব বেশি দিন সময় লাগে না, অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু মরিশাসের ভিসা হয়ে যায়। আর আপনার এজেন্সি যদি কাজ না করে থাকে তাহলে তো ভাই আপনার এটা দেখা যাবে যে 6 মাস কেন 6 বছরও করতে পারবে না, ঠিক আছে? এখন যাদের দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মাস হয়েছে জমা দিয়েছেন, বিশেষ করে বেকারির কাজে, যেহেতু রিসেন্টলি ওপেন হয়েছে, এতদিন কারোর হয়নি আমি জানি, কিন্তু বেশি হয়েছে কাদের, যারা না জেনে না বুঝে আগে থেকে জমা দিয়ে রেখেছেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন, মরিশাস যেতে চাচ্ছেন, বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারপরে কিন্তু সার্বিক দিক বিবেচনা করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? আর মরিশাসের বর্তমান সময় এখন কিন্তু যে ব্যাপারটা দেখা যাচ্ছে, খরচের ব্যাপার, খরচটা কিন্তু অনেক 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 বেশি নিচ্ছে। এটা দেখা যাচ্ছে যে আপনার প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা, এটা আসলে খুবই মাত্রাধিক বেশি, কারণ এই দেশটিতে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা এর ভেতরে হলেই কিন্তু ঠিক আছে, এর বেশি যাওয়াটা কিন্তু খারাপ, কারণ এই দেশটিতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু তা না। এজন্য এখানে যারা যাবেন, আপনার খরচ এবং স্যালারি এই দুইটার ভিতরে তারতম্য কতটুকু আছে সেইগুলো বুঝে শুনে দেখে শুনে তারপরে কিন্তু যাওয়াটা আমার মনে হয় সব থেকে বেটার হয়, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, যারা মরিশাস যাচ্ছেন, মরিশাস যাবেন, একটু হিসাব নিকাশ করবেন, সার্বিক দিক বিবেচনা করবেন, 5টা এজেন্সি ঘুরবেন, যাদের কাছে ভালো লাগে তাদের কাছে আপনারা ফাইলটা দিবেন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকুন। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ আরও বেশ কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।